ইসলামের শেষ জামানার ভবিষ্যৎবাণী আর আমাদের এই পারমাণবিক যুগ এই দুটোকে একসাথে মেলালে কি দাঁড়ায়? বেশ ইন্টারেস্টিং একটা প্রশ্ন, তাই না? চলুন আজ এই নিয়ে একটু গভীরে যাওয়া যাক। চোখটা বন্ধ করে একবার ভাবুন তো, একটা পৃথিবী যেখানে চোখের পলকে শহরগুলো সব ছাই হয়ে যাচ্ছে। কিছু ভবিষ্যৎবাণীতে ঠিক এমনই এক ভয়ঙ্কর ভবিষ্যতের ছবি আঁকা হয়েছে। আর শুধু শহর না, বলা হচ্ছে মানব জাতির একটা বিশাল অংশ, প্রায় 2/3 শেষ। চিন্তা করলেই কেমন একটা জরুরি অবস্থা তৈরি হয়, তাই না? ভেতরটা নাড়া দিয়ে ওঠে। আর এত সব আধুনিকতা, এত প্রযুক্তি, সবকিছুর পর পৃথিবী নাকি থিরে যাবে সেই তলোয়ার আর ঘোড়ার যুগে। একদম সবকিছু যেন রিসেট হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। আর এই সবকিছুর পরেই একজন প্রতিশ্রুত নেতার আগমনের কথা বলা হয়েছে। আর ঠিক এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে। একদিকে পারমাণবিক বোমা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্যাটেলাইট দিয়ে 24 ঘন্টা নজরদারি, আর অন্যদিকে বলা হচ্ছে একজন নেতা এসে সবকিছু বদলে দেবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। কিভাবে সম্ভব? প্রাচীন ভবিষ্যৎবাণীর সাথে আজকের এই হাইটেক দুনিয়ার হিসেবটা কি মেলে? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর খুঁজতে হলে আমাদের হয়তো শক্তি বা পাওয়ার বলতে আমরা কি বুঝি সেটা নিয়েই আগে ভাবতে হবে। পারমাণবিক শক্তি কি সবচেয়ে বড় ক্ষমতা? চলুন একটা তুলনা দেখি। ইতিহাসে দেখুন, একদিকে ছিল ফেরাউনের বিশাল সাম্রাজ্য, নমরুদের অপ্রতিরোধ্য সেনাবাহিনী, আজকের নিউক্লিয়ার আর্সেনালের মতোই ভয়ঙ্কর। আর অন্যদিকে মুসা আলাইসাল্লামের হাতের একটা সাধারণ লাঠি, ইব্রাহিম আলাইসাল্লামের অটুট বিশ্বাস আর আল্লাহর সাহায্য। ইতিহাস সাক্ষী, শেষ পর্যন্ত জয় কার হয়েছিল? এর উত্তরটা কিন্তু পবিত্র কোরআনে খুব স্পষ্টভাবে দেওয়া আছে। সাহায্য তো আসে কেবল পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর নিকট থেকে। তার মানে আসল শক্তি প্রযুক্তি বা সংখ্যায় না, আসল শক্তি আসে অন্য জায়গা থেকে। তো এই ঐশ্বরিক শক্তির ধারণাকে মাথায় রেখে এবার আমরা প্রতিশ্রুত নেতা ইমাম মাহাদির প্রস্তুতির দিকে তাকাই। তার আসল শক্তিটা তাহলে কোথায়? তিনি কি পারমাণবিক অস্ত্রের মোকাবেলা আরও উন্নত অস্ত্র দিয়ে করবেন? দেখুন, মাহদি শব্দটার মানেই হল যাকে ঐশ্বরিকভাবে পথ দেখানো হয়েছে। তিনি শুধু কোনো মিলিটারি কমান্ডার নন, আল্লাহ তাকে তৈরি করবেন ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। তার ভূমিকাটা তাই রাজনৈতিক বা সামরিকের চেয়েও অনেক বেশি আধ্যাত্মিক আর নৈতিক। তাহলে তার শক্তির ভিত্তিগুলো কি কি? বিশেষজ্ঞরা কয়েকটা মূল স্তম্ভের কথা বলেন। প্রথমত, ইমানের শক্তি, যা পাহাড়কেও টলিয়ে দিতে পারে। এরপর আসে নৈতিক বৈধতা, মানে তার সততা আর ন্যায়পরায়ণতা এতটাই উঁচু মানের হবে যে মানুষ তাকে মন থেকে নেতা হিসেবে মেনে নেবে। অবশ্যই থাকবে সরাসরি ঐশ্বরিক সাহায্য। তিনি পুরো মুসলিম উম্মাকে এক পতাকা তলে নিয়ে আসবেন, আর দুনিয়া জুড়ে যত নিপীড়িত, বঞ্চিত মানুষ আছে তাদের হৃদয় জয় করবেন। সব মিলিয়ে তিনি হবেন প্রকৃত ন্যায় বিচারের এক জীবন্ত নমুনা। এবার একটু আধুনিক যুগের যুদ্ধের দিকে তাকাই। আজকের যুদ্ধটা কোথায় হয়? যুদ্ধক্ষেত্রটা কোথায়? এটা কিন্তু আর সেই পুরনো দিনের মতো মাঠের লড়াই না। আজকের যুদ্ধটা হয় আমাদের মনে, আমাদের হৃদয়। আর এই যুদ্ধের অস্ত্রগুলো কিন্তু অন্যরকম। তো কি সেই অস্ত্র? পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী কোনো অস্ত্র কি আছে? প্রথমেই ভাবুন ক্যামেরার কথা। মিডিয়া আপনাকে যা দেখাচ্ছে সেটাই আপনার বাস্তবতা হয়ে যাচ্ছে। সত্য মিথ্যা সব গুলিয়ে যাচ্ছে এই ক্যামেরার কারসাজিতে। এরপর আছে অ্যালগোরিদম। আপনি কি দেখবেন, কি পড়বেন, কি বিশ্বাস করবেন তা পর্দার আড়ালে বসে নিয়ন্ত্রণ করছে এই অ্যালগোরিদম। এটা প্রত্যেকের জন্য আলাদা একটা জগৎ তৈরি করে দিচ্ছে। আর সবশেষে সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা হল ন্যারেটিভ বা বয়ান, মানে সত্য মিথ্যাকে গুছিয়ে একটা গল্প তৈরি করা। আজকের যুগে যুদ্ধটা হয় এই গল্প নিয়ে। কার গল্প মানুষ বিশ্বাস করবে তার ওপরই জয় পরাজয় নির্ভর করে। এই যে তথ্যের যুদ্ধ, এটা এতটাই ভয়ঙ্কর যে একটা ভবিষ্যৎবাণীতে এর চিত্রটা তুলে ধরা হয়েছে এভাবে। এমন একটা সময় আসবে যখন একজন মানুষ সকালে মোমেন থাকবে, কিন্তু এই সত্য মিথ্যার গোলকধাঁধায় পড়ে রাত হতে হতেই সে কাফির হয়ে যাবে। চিন্তা করা যায় এর ভয়াবহতা? এতক্ষণ আমরা কথা বললাম ইমাম মাহাদিকে নিয়ে, পারমাণবিক যুগ নিয়ে, আধুনিক যুদ্ধ নিয়ে, কিন্তু আসল জায়গাটাতে আমরা এখনও আসিনি। এবার প্রশ্নটাকে একটু ঘুরিয়ে নিজেদের দিকে আনার সময় হয়েছে। এতদিন আমরা হয়তো ভেবেছি তিনি কি আমাদের এই যুগের জন্য প্রস্তুত, কিন্তু আসল প্রশ্নটা তো এটা না। আসল প্রশ্ন হল, আমরা কি তার জন্য প্রস্তুত?
এই একটা প্রশ্নই পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেয়। একটু ভেবে দেখুন, আমরা যদি দিনরাত মিডিয়ার তৈরি করা খবরে ডুবে থাকি তাহলে আসল সত্যকে চিনব কিভাবে? যদি দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে আমাদের জীবন শেষ হয়ে যায়, তাহলে ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানোর মতো মানসিক শক্তি বা সময় কোথায় পাব? তাহলে শুধু চিন্তা করে বসে থাকলেই তো হবে না। এর থেকে বের হওয়ার পথ কি? প্রস্তুতির উপায় কি? চলুন কিছু বাস্তবসম্মত পদক্ষেপের কথা জেনে নিই, যা বিশেষজ্ঞরা বলেন। প্রস্তুতিটা আসলে শুরু করতে হবে নিজেকে দিয়ে। ১ নম্বর, প্রতিদিনের নামাজকে নিখুঁত করার চেষ্টা করা। ২ কুরআনের সাথে সম্পর্কটাকে আরও গভীর করা, শুধু তেলাওয়াত নয়, অর্থ বোঝা। ৩ নিজের বিশ্বাসের মূল ভিত্তি অর্থাৎ আকীদার সম্পর্কে পরিষ্কার জ্ঞান অর্জন করা। ৪ চোখের সামনে কোনো অবিচার হলে যত ছোটই হোক তার বিরুদ্ধে নৈতিক অবস্থান নেওয়া। ৫ নিজের উপার্জন যেন হালাল হয় সেদিকে সর্বোচ্চ মনোযোগ দেওয়া। আর সবশেষে কে আসবে, কবে আসবে এসব অলস কৌতূহল বাদ দিয়ে নিজের করণীয় কাজগুলোতে মনোযোগ দেওয়া। প্রস্তুতিটা আসলে এখানেই। কারণ আসল বিপদ কিন্তু সামনের সেই কঠিন পরীক্ষাগুলো নয়। না, আসল বিপদ হলো আমাদের হাতে এখনও যে সময় আছে, এই সময়ে সতর্কবার্তাগুলোকে পাত্তা না দেওয়া, কানে না তোলা। আমাদের এই উদাসীনতাই কিন্তু আমাদের সবচেয়ে বড় শত্রু। দিন শেষে এত সব আলোচনা, এত সব বিতর্কের পর একটাই প্রশ্ন টিকে থাকে। একটাই প্রশ্ন আসলে গুরুত্বপূর্ণ। আর সেটা হলো, আমরা যখন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো, তখন কোন অবস্থায় দাঁড়াবো? আমাদের প্রস্তুতিটা কেমন থাকবে? এই প্রশ্নের উত্তরটা আর কেউ না, আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজতে হবে।